জন্মগত দুচোখে অন্ধ, ভিক্ষা করে চলে সংসার। বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত একই পরিবারের 3 প্রতিবন্ধী। সরকারি দপ্তরে একাধিকবার আবেদন জানিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা। এমনকি দিদিকে বলে হেল্পলাইন নাম্বারে ফোন করে কোনো কাজ হচ্ছে না। প্রশ্ন, আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি সুযোগ সুবিধা? সরকারি আধিকারিকদের বক্তব্য, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আরও অন্যান্য সরকারি প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে। রতুয়া 1 ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁধাকুড়ি গ্রামের বাসিন্দা ইস্তাব আলী। তার 5 ছেলের এর মধ্যে 3 ছেলে সাদ্দাম হোসেন, জিয়াউল হক ও আনিকুল হক জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তারা চোখে দেখতে পান না। গ্রামে গ্রামে ভিক্ষা করে চলে তাদের সংসার। বয়স্ক ভাতা, মানবিক ভাতা, এমনকি আবাস যোজনা প্রকল্পের একটি বাড়িও জোটেনি তাদের কপালে। তাদের আক্ষেপ, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার জন্য প্রশাসনিক দপ্তরে চক্কর লাগিয়েও কোনো কাজ হচ্ছে না। এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তাদের কথা শোনেন না। আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা? যদিও এই প্রসঙ্গে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানবিক ভাতার জন্য জেলা প্রশাসনকে আদালতে আলাদা করে চিঠি পাঠাতে হয়, সেটি পাঠিয়ে দেব। আবাস প্রকল্পে নতুন করে নামকরণ শুরু হলে তাদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে। হচ্ছে আমি একজন হ্যান্ডিক্যাপ 100%, তা আমি মানবিক ভাতা পাচ্ছি না। সেটা যেন সরকার কাছে আমার আবেদন করা হচ্ছে যে না পাই আমি, এবং বাংলা আবাস যোজনার নামে তালিকা এসেছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, সেটা যেন সরকারের কাছে আমার আবেদন যেন পাই। এবং আধার না হওয়ার কারণে এখানে ভিডিও অ্যালাউ হচ্ছে না ভিডিও ব্লকে, সেটাও যেন হয়। কারণ আমার সংসার চালা খুব মুশকিল, সংসার চালাতে পারছি না, ইনকাম কিছু নেই। জানিয়েছিলাম অভিযোগ, আমরা একই পরিবারের 3 ভাই হ্যান্ডিক্যাপ। আচ্ছা, তো আমি শুধু মানবিকটাই পেয়েছি। আচ্ছা, 1000 টাকা মাসে আমার সংসার চালা হচ্ছে না। অসুখ বিসুখ আর বিভিন্ন রকমের প্রয়োজন আছে। আর আমার দাদারা 2জন কিছুই পায়নি। একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে আর একজনের হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট হয়নি। আচ্ছা, আমরা চাইছি সরকারের কাছে কি আমার এখন বর্তমানে আমাদের বাড়ির প্রয়োজন। আমি কোথাও ঘুমাই, কোনো ঠাই ঠিকানা নাই আমার নিজস্ব কোনো বাড়ি নেই, কিংবা আমার দাদার বাড়ি নেই। তো আমরা সরকারের কাছে চাইছি গিয়ে যেন আমাদের বাড়িটা দেওয়া হোক। আমরা সত্যিকারই অন্ধ কিনা, যদি প্রয়োজনীয় সরকার সেটা দেখতে চায় সেটাও দেখুক। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। অন্ধ তো ওরা কিছু সরকার থেকে পাচ্ছে না, ওটা আপনার কাছে 3 জনেই পাইনি। আচ্ছা, আমি ওর বাবা, আচ্ছা, আমি আছি, ও চল, মানে ওরা খেটে খেটে আর সংসার মিল করতে পারছে না। ওদের আচ্ছা, গ্রামবাসী 3টা ভাই অন্ধ, বাবা অচল, আর সরকারি অনুদান পাচ্ছে না কিছু। একটা সাদ্দাম হোসেন পাচ্ছে 1000 টাকা মাসে পাচ্ছে, ওদের সংসার মেন্টেন হচ্ছে না। আর দুটো কিছু পাচ্ছে না। তোর সংসার চাহা চিন্তা করে খাচ্ছে। গ্রামবাসী আমরা यहाँ দেখতে পাচ্ছি, হ্যাঁ ওরা খুব যাতে সংসার চালাইছে, ওরা চাহা চিন্তা সংসার চালাইছে। আচ্ছা, তো সরকার কোনো অনুদান পাচ্ছে না, পাইনি পাইনি ওরা।